2026-এর নির্বাচনে কি খেলা হবে? খেলা শেষ হবে। খেলা তো মমতা ব্যানার্জি খেলেছিলেন 2021-এ। আমরা এবার খেলাটা শেষ। সার্ভিসম্যানদের একটা মিটিং ছিল, তাদের রিটেন এজেন্ডা একটা, তারা ডিমান্ড 4টে ছিল, তার মধ্যে সব থেকে টপে ডিমান্ড ছিল আমরা যাতে এক্সটর্শন না দিতে হয় আমাদের। মানেই হচ্ছে এই যে বোমা, হ্যাঁ, দেখেছেন আমাকে বোমা চালাতে। তো এইসব কথা ওঠে আরে তৃণমূলের চুরনের কথা আপনি জবাব আমার থেকে, যে লোকটা নিজে সরকারি চাকরি চুরি করেছে এটা কমপ্লেন করেছে মমতা পুলিশ, সময় আসতে দিন, ওরা জবাব দিয়ে দেবে, আমার জবাব দিতে হবে। নিজের গড় ব্যারাকপুর, আর সেই ব্যারাকপুরের গড় ছেড়ে এবার নোয়াপাড়ার প্রার্থী অর্জুন সিং এই মুহূর্তে নোয়াপাড়ার প্রচারে ব্যস্ত রয়েছেন এবং নোয়াপাড়াতেই তিনি এই মুহূর্তে তার আস্তানা, সেই আস্তানাতে হাজির হয়েছে বেঙ্গল লিবার্টি। অর্জুন সিং, আপনাকে স্বাগত দাদা নমস্কার। বেঙ্গল লিবার্টির পর্দায়। 2026-এর নির্বাচনে কি খেলা হবে? খেলা শেষ হবে। খেলা কোথা থেকে হবে? খেলা তো মমতা ব্যানার্জি খেলেছিলেন 2021-এ, আমরা এবার খেলাটা শেষ করব। খেলা শেষ তো দেখাই যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন না, খেলা শেষ হয়ে গেছে। রোজ দৌড়চ্ছেন, রোজ চেঁচাচ্ছেন, হাইকোর্টে সুপ্রিম কোর্টে দৌড়ে যাচ্ছেন, কিন্তু খেলাটা তো ধরে রাখতে পারছেন না, খেলাটা তো শেষ। ব্যারাকপুর আপনার গড় ছিল, সেই জায়গা থেকে আপনাকে নোয়াপাড়া থেকে প্রার্থী করা হলো। ব্যারাকপুরের মধ্যেই নোয়াপাড়া পড়ে তো, ব্যারাকপুরের থেকে বাইরে না নোয়াপাড়া, নোয়াপাড়া ব্যারাকপুরের মধ্যেই পড়ে। কিন্তু বিধানসভা যেহেতু আলাদা, এতদিন আপনি ব্যারাকপুর থেকেই না, আমি ভাটপাড়াতে লড়তাম। হুম। ভাটপাড়া আমার দুবার ধরে আমার ছেলে এমএলএ আছে, তো এখন আমি নোয়াপাড়াতে লড়াই করছি, পার্টি এখানে লড়তে বলেছে তাই। সেটা কি আপনাকে উপহার দেওয়া হলো নাকি একটু শাস্তি দেওয়া হলো যে আমার উপহারই মনে করি আমি। অত বড় বিধানসভা, সব থেকে বড় 272টা 272 বুথ আছে, হুম, উপহারই আছে। একটু বড় মাঠে খেলার অভ্যাস আছে, তো ছোট মাঠ খেললে একটু অসুবিধা আছে। 1,10,000 ভোট আছে ভাটপাড়া, ওখানে থেকে বড় মাঠ আছে। লড়াই কি এবার একটুখানি হালকা মনে হচ্ছে, কারণ আপনার যে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূলের পক্ষ থেকে তৃণাঙ্কুর ভট্টাচার্য? দেখুন, লড়াই তো সারা বাংলায় একরকমই আছে। তৃণমূলের বিরুদ্ধে একটা আন্ডার কারেন্ট সবাই বলে, আমি মনে করছি এটা ওভার কারেন্ট চলছে। হুম। মানুষ তৃণমূলকে চাইছে না, তার মধ্যে এই সিটটাও আছে হুম। যেখানে মানুষ চাইছে না। তো জন্য লড়াই খুব ইজি আছে। নর্থ ব্যারাকপুর মানুষ, এই মোহনপুর শিউলি মানুষ, ক্যান্টনমেন্ট এলাকার মানুষ, এরা, এই মানুষগুলো তৃণমূলের এক্সটর্শন, তোলাবাজি, আপনার গুন্ডাগর্দি, জমি বিক্রি করলে পয়সা দিতে হবে, ডেভেলপমেন্ট নেই, কোনো ইন্ডাস্ট্রি নেই এখানে, এসব নিয়ে মানুষ একটু সমস্যা আছে। তো এটা আশা আলো দেখছে, বিজেপি সরকার আসলে এলাকাটা একটু উন্নত হবে। আপনি তো সকাল বিকেল দুবেলাতেই প্রচার করছেন, এখানকার মানুষ কি বলছে আপনাকে? মানুষ কি আপনাকে আমি আমি আপনার কালকে একটা ঘটনা বলি। কালকে একটা এক্স সার্ভিসম্যানদের একটা মিটিং ছিল, হুম, তাদের রিটেন এজেন্ডা একটা, তারা হ্যান্ডবিল ছাপিয়েছিল। রিটেন এজেন্ডার মধ্যে ছিল, একটা তো ছিল সরকারি চাকরিতে আমাদের সুযোগ সুবিধা দেওয়া হবে। তার টপ এজেন্ডা ছিল আমরা, আমাদের থেকে এক্সটর্শন যাতে না নেওয়া হয়। আচ্ছা, যে সেনাবাহিনীর লোকেরা দেশের জন্য লড়াই করেছে, সেই সেনাবাহিনীর লোকেদেরকে, মানে তাদের এজেন্ডার মধ্যে তাদের একটা ডিমান্ড আছে, নতুন সরকার আসুক, নতুন সরকারের মধ্যে ডিমান্ড 4টে ছিল, তার মধ্যে সব থেকে টপে ডিমান্ড ছিল আমরা যাতে এক্সটর্শন না দিতে হয় আমাদেরকে, বাড়ি তৈরি করতে গেলে, জমি কিনতে গেলে। আপনি অবাক হয়ে যাবেন, কালকে তারা এই ডিমান্ডটা আমার কাছে রেখেছিল, আচ্ছা ছাপিয়ে দিয়েছিল। আমার মনে হচ্ছে কাগজ আমার গাড়িতে পড়ে আছে। আমি তো অবাক হয়ে গেলাম, জানতাম, কিন্তু এই লেভেলে মানুষ ক্ষেপে আছে, এটা মানে খুব। মানে সেটা সাধারণ মানুষের ক্ষেত্রে, কেউ যদি ব্যবসা করতে যায় বা কেউ যদি একটা বাড়ি করতে যায়, তোলাটা একটা তৃণমূলের স্বভাব, যেটা দেখা গিয়েছে। কিন্তু তোলাটা ওদের, মানে ওটাকে মমতা ব্যানার্জি
নিজের পরিবার থেকেই শুরু করেছেন, তো ওটা খারাপ মনে করেন না মমতা। নিজে, নিজের ভাইপো, আপনি দেখছেন পার্টির লোকেরাই বলছে আমার কাছে পয়সা ছিল না তাই আমি টিকিট পেলাম না। অনেকেই তো খুব অনেকেই ক্ষুব্ধ এরকম করেছে। তাই এটা মমতা ব্যানার্জি দলের এটা নিয়ে খুব বেশি সমস্যা ওনার কাছে নেই। ওখানে পৌঁছালে ঠিক আছে, না পৌঁছালে তার বলি হয়। আচ্ছা, অর্জুন সিং এর যদি আমরা কেরিয়ার দেখি, আপনি কংগ্রেস করতেন, তারপর তৃণমূল, তারপর আবার বিজেপিতে গিয়েছিলেন, বিজেপির প্রার্থী হয়েছিলেন, আবার হেরে যাওয়ার পর তৃণমূলে যোগদান করলেন, আবার আপনি বিজেপিতে এলেন। মানে এরপরে কি মানুষ, আপনি যখন প্রচারে যাচ্ছেন, মানুষ কি আপনাকে ভরসা করবে যে হয়তো বিজেপি থেকে মানুষ জেতা? আমাকেই ভরসা করে, সবাই জানে একমাত্র বিপদ আপদে অর্জুন সিংকেই পাওয়া যায়, হুম। এই জন্য মানুষ আমাকেই বিশ্বাস করে। তাহলে কি যেখানে সুযোগ সুবিধা সেখানে কি অর্জুন সিং? আমি তো আজ পর্যন্ত রাজনীতির থেকে সুবিধাই নিলাম না। রাজনীতি থেকে সুবিধা কে নেয়? যে মন্ত্রী হবে, যে কোনো চেয়ারম্যান হবে, আপনার হয়তো করা হয়নি। তা আমি সুবিধা কি করে পাবো? আমাকে করা হয়নি, তো আমি সুবিধা পেলাম কি করে? যে যে পার্টিকে সিপিএম এর বিরুদ্ধে সব পাপ পুন করে মমতা ব্যানার্জিকে আমরা মুখ্যমন্ত্রী বানালাম, আমার তো কোনোদিন মন্ত্রী হই, তা আমি সুবিধা কি করে নিলাম? আমি সুবিধাবাদী কি করে হবো? হুম। আমি তো নিজের পয়সা খরচ করে রাজনীতি করি, মানে এই যে বিজেপি। নিজের বিজনেসের পয়সা। আমি একটা বড় বিজনেসম্যান, আমি নিজের পয়সা দিয়ে রাজনীতি করি। আমি এক্সটর্শন তোলাবাজিকে, আমি যখন তৃণমূল করতাম, তৃণমূল সরকার ছিল, কোনো তোলাবাজকে এখানে রাস্তায় খুঁজে পাওয়া যেত না। ব্যবসায়ীরা ভাল তবিতে ব্যবসা করত। আমি আমার একটা সবসময় ফাইটার মনোভাব নিয়ে রাজনীতি করেছি, কি অন্যায়ের বিরুদ্ধে কথা বল। এইসব যদি মানুষ রাখতো, তো যে লোকসভার মধ্যে 1,75,000 ফলস ভোট ছিল, ডেড ভোটার, ট্রিপল এন্ট্রি, ডাবল এন্ট্রি, সেই জায়গাতে মানুষ আমাকে 4,78,000 ভোট দিল কেন? তার মানে এই 1,75,000 ফলস ভোট পড়েছিল। আজকে এই ফলস ভোট বাদ হয়েছে, দেখছেন না, তৃণমূল মরিয়া হয়ে গেছে, ডেড ভোটার বাদ হয়ে তৃণমূল মরিয়া হয়ে গেছে। এই কতদিন ধরে মমতা ব্যানার্জিকে এই প্রশ্ন আপনারা করেন না তো? কি আপনি কংগ্রেস ছিলেন, আপনি তৃণমূল এলেন, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি, তো সমস্ত প্রশ্নের আপনি উত্তর দেন না। বিজেপির সঙ্গে ছিলেন, কেন বিজেপি ছাড়লেন? আবার বিজেপিতে ছিলেন, আবার ছাড়লেন, এই প্রশ্ন উনাকে করেন না কেউ। আমাদেরকে করছেন কেন? আমাদের করছেন কেন? আমরা আপনাদের জবাবটা দিই। তো যে যত বড় লোক হয় তার সব সবাইকে সব কথা কেউ জিজ্ঞেস করে না, কিন্তু মানুষ তো জিজ্ঞেস করে। মানুষ কাছে তার মমতা ব্যানার্জি প্রশ্ন করতে পারেন না। মানুষ মানুষকে কাছে মমতা ব্যানার্জি এই শুভেন্দু অধিকারীকে অনেক কথা বলেছেন, আর কি বলতে পারেন? এবং শুভেন্দু অধিকারী উনাকে 1956 ভোটে হারিয়ে দিল, আর তো বলতে পারেন? তো চলুন, এইসব নিয়ে ব্যারাকপুরে মানুষ খুব নিম্নবর্গের মানুষ আছেন, এখানে চাকরিজীবী মানুষ বেশিরভাগ আছে। এখানকার মানুষ নিজের সুরক্ষা, নিজের পরিবারের সুরক্ষা, নিজে যাতে শান্তিতে বসবাস করতে পারি, তোলাবাজি না দিতে হয়, এর জন্য ভোট করছে। সারা বাংলায় ম্যাক্সিমাম জায়গায় এইটাই আছে। কেন, আর তো কিছু বাকি নেই, নেই তো কিছু। অর্জুন সিং এর কাছে নোয়াপাড়ার বাসিন্দারা কি চাইছে, যে কি পরিবর্তন হবে? সুশাসন, সুরক্ষা, এক্সটর্শন যাতে না দিতে হয়, গুন্ডাদের রাজত্বটা শেষ করা। তৃণমূল এখানে, তৃণমূলে কোনো নেতার কন্ট্রোল নেই গুন্ডাদের উপরে। এখানে পুলিশ আর গুন্ডা একভাবে একযোগে এলাকাটাকে পুরো দখল করে দাপিয়ে বেড়াচ্ছে। তৃণমূলে কোনো নেতার ক্ষমতাই নেই এটা কন্ট্রোল করা। অর্জুন সিং পারবে? তার জন্য ওরা ওই রাস্তায়, আমি তো করে দেখিয়ে দিয়েছিলাম। আমি 10 বছর তৃণমূলে শাসনের মধ্যে ছিলাম, অথচ আমার কোনো পাওয়ার ছিল না, তাও কিন্তু দেখিয়ে দিয়েছিলাম যে এখানে এক্সটর্শন করা যেতে পারে। যে সময় আপনি তৃণমূলে ছিলেন সে সময় আম, বোমা, মানে অর্জুন সিং মানেই হচ্ছে যে বোমা, তাই দেখেছেন আমাকে খুন। বোমা চালাতে?
তো এইসব কথা ওঠে। না। এবার তৃণাঙ্কুর ভট্টাচার্য তিনি এই মুহূর্তে আরে তৃণমূলের প্রার্থী। চুরনের কথা আপনি জবাব আমার থেকে, যে লোকটা নিজে সরকারি চাকরি চুরি করেছে, আমি এটা ইডি সিবিআই কমপ্লেন করিনি, এটা কমপ্লেন করেছে কে? এটা কমপ্লেন করেছে সিআইডি, হুম, এটা কমপ্লেন করেছে মমতা পুলিশ। সে চাকরি চুরি করে করেছে আপনার, সে তাকে পয়সা রোজগার করে ওখান থেকে মমতা ব্যানার্জিকে টাকা দিয়ে আজকে টিকিট পেয়েছে। তো সেই লোকটা আমাকে প্রশ্ন করার কোনো মানে রাখে না। এই নির্বাচন ওর প্রশ্নের জবাব ওর বন্ধুরা দেবে, আপনি কেন ঘাবড়াচ্ছেন? ও কি, ওর নিজস্ব বন্ধু যাদের সঙ্গে ও ঘুরে বেড়াতো, সময় আসতে দিন, ওরা জবাব দিয়ে দেবে, হুম। আমার জবাব দিতে হবে না। নির্বাচনের আগে তো দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বোমা সংগ্রহ করে রাখতে বিভিন্ন জায়গায়, যাতে বুথ জ্যাম করা যায়। তো দেখুন, অর্জুন সিং কি তৃণমূল প্ল্যানিং করছে যে কিভাবে আটকানো যায়? তৃণমূল পুলিশ যদি সরিয়ে দিন, তৃণমূলে কোনো নেতা বাড়ি থেকে বেরোবে না। অত পাপ করেছে কি পাপ ভূত হয়ে তাদেরকে তাড়া করছে। এদের ওঝা হলো, গুণী হলো ওই পুলিশ। পুলিশ যতদিন এদের সঙ্গে আছে ততদিন এরা বড় বড় কথা বলবে। এই হলো এদের গল্প। বাংলায় এর নেক্সট মুখ্যমন্ত্রী কে হবে? এটা আমাদের পার্টি ঠিক করে হুম, মুখ্যমন্ত্রী। এটা তো প্রাইভেট লিমিটেড কোম্পানি না হুম। কি পয়সা দিল চাকরি পেয়ে গেল, চাকরি বেছে দিল। একেবারেই আহ, এই মুহূর্তে নোয়াপাড়ার বাসিন্দাদের জন্য যাতে তোলাবাজি বন্ধ করা যায় এবং মানুষ যাতে শান্তিতে থাকে সেদিকেই নজর দিচ্ছেন অর্জুন সিং। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গলি বুটি। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengaliputty.com এ আপনাদের জন্য সমস্ত খবর সাজানো স্বাধীন কাঠিহীন গেরিলা সাংবাদিকতার পাশাপাশি।